গোডাউন থেকে। আর সেই নৌকোগুলি 1942 সালে ইংল্যান্ডের একটি সংস্থা তৈরি করেছিল বলে জানা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পল্টন নৌকো দিয়ে তৈরি হতো অস্থায়ী সেতু। ফলে এই খবর চাউর হতেই এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে স্থানীয় প্রশাসনিক মহলে। এদিন পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন জঙ্গলে ঢেকে থাকা 4টি নৌকো তুলে নিয়ে যেতে এলে কৌতূহলী স্থানীয়রা এগিয়ে আসতেই বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায় নৌকা 4টি নিলামে বিক্রি করা হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠেছে হেরিটেজ তকমার দাবি রাখা সরকারি সম্পত্তি কি করে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছিল। নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনী বড়ুয়া বলেন, শুনেছি প্রায় 50 বছর ধরে রাজ আমলের নৌকোগুলি নিশিগঞ্জে ছিল। সরিয়ে নেওয়া হচ্ছে জেনে আমরা অবাক হয়েছি। দাবি করছি এই ইতিহাস এলাকায় রক্ষিত থাকুক। জানা যায় কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশ সেনার সঙ্গে দায়িত্ব পালন করেন। সেই সক্ষতার দরুন ব্রিটিশ সেনার নৌকাগুলো কোচবিহারে আসে। এদিন স্থানীয়রা দাবি করেন এই নৌকোগুলো হেরিটেজ তকমা দিয়ে এলাকায় সংরক্ষণ করুক সরকার। ইতিহাসকে রক্ষা করার মানসিকতা কারোর মধ্যে নেই। রাজ আমলের ইতিহাস ক্রমশ হারিয়ে যাচ্ছে, এটা ক্ষতিকারক সমাজের পক্ষে। নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এদিন নৌকোগুলি নিতে আসলে প্রয়োজনীয় কাগজ দেখতে চান পূর্ত দপ্তরের কর্মীদের কাছে। তারা কোনো প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি। এ বিষয়ে পূর্ত দপ্তরের কোচবিহার জেলা বাস্তুকার সুরজিৎ সরকার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। হেরিটেজ ঐতিহ্য থাকলে নিয়ম মেনে তা সংরক্ষণ করা হবে। কোথায় যাচ্ছে এটা? অফিসে যাচ্ছে, অকশন হয়ে গেছে। অকশন হয়েছে? মানে অকশন মানে কার মানে অফিস থেকে অকশন হয়েছে? হ্যাঁ। আমার এই সম্পর্কে কোনো জানা ছিল না, আমি লোক মারফত আর কি খবরটা পেলাম। খবর পাওয়ার পরে আমি নিজেও ভিজিটে গেলাম। এটা যে অকশন হয়েছে আমরা লোকাল প্রশাসন হিসেবে আমার জানাও ছিল না। আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, না এটা নবান্ন থেকে টেন্ডার হয়েছে। ঠিক আছে, কাগজপত্র নিয়ে আসতে হবে, দেখতে হবে। হ্যাঁ, তো আমার যে প্রশ্নটা, এখানে যে বোর্ডগুলো আছে, বোর্ডগুলো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের বোর্ড, এবং এখানে একটা বোর্ড দেখলাম আমি ইউএসএ আর্মি লেখা আছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে আমার মনে হয় যেহেতু আমাদের কুচবিহার হেরিটেজ শহর, রাজার শহর, এগুলাকে অকশন না করে মানে এই যে একটা পুরোনো জিনিস মানে ঐতিহাসিক নিদর্শন, এটাকে নষ্ট না করে আমার মনে হয় হেরিটেজ হিসাবে এটাকে চিন্তা ভাবনা করে রেখে দেবো। আমার যে নিশিগঞ্জ পিডব্লিউ যে একটা অফিস আছে, এই অফিসে আমার রাজ আমলের কিছু বোর্ড আছে, যে বোর্ডগুলো কোচবিহারের রাজা মহারাজার সাথে ব্রিটিশের যে একটা সুসম্পর্ক ছিল, সেই নদী পারাপারের জন্য এই বোর্ডগুলো ব্যবহার করছে। সেই বোর্ডগুলো এই পিডব্লিউ অফিসও ছিল। তো কোনো একটা কারণবশত হয়তো এই বোর্ডগুলো নিয়ে যাওয়ার জন্য কোনো নির্দেশিকা বা অবৈধভাবে কোনো একটা বিষয় ছিল। তো আমরা খবর পাই, আমার সংগঠনের তরফ থেকে সংগঠনের আমাকে নির্দেশ করে আমরা আসি সেই জায়গা। আসার পরে আমরা দেখি এবং পুলিশ ফাঁড়ির যে বড়বাবু আছে, বড়বাবুর সাথে এই বিষয়ে আলোচনা করি। বড়বাবু আমাকে আশ্বাস দেয় যে যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পাওয়া যাবে না। তো আমরাও আশাবাদী যে আমরা চাই আমাদের ইতিহাস ঐতিহ্য, নিশিগঞ্জবাসীর ইতিহাস, এটা নিশিগঞ্জবাসীর ঐতিহ্য, কোচবিহারবাসীর ইতিহাস, কোচবিহারবাসীর ঐতিহ্য, এটা বজায় থাকুক, সংরক্ষিত হোক। আরও এটাই সংগঠনের তরফ থেকে আমার আটুটারও আবদার। সীমান্ত সংলগ্ন এলাকায় আটক এক বাংলাদেশি নাগরিক। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ব্যক্তিকে ধরে মাথাভাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাথাভাঙ্গার মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান, আটক ব্যক্তিকে এলাকাটা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। আটক ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে তার শারীরিক পরীক্ষার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তিনি বাংলাদেশ থেকে কিভাবে ভারতে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। গতকাল
বিওপি পরাশার থেকে শিকারপুর এবং চেনাকাটা এরিয়া থেকে বিএসএফ অফিসিয়ালের পক্ষ থেকে একটা বাংলাদেশ ন্যাশনালকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে এবং তার এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা থানায় মাথাভাঙা থানাতে স্টার্ট করেছি। কিন্তু প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশিকে ধরা হয়েছে তিনি মেন্টালি রিটার্ড আছেন এবং তার জন্য আমরা মেডিকেল চেক আপের জন্য পাঠানো হয়েছে। মেডিকেল চেক আপ যে এক্সামিনেশনের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আমাদের পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়নি, ওই যে বললাম যে উনি মানসিক ভারসাম্যহীন, সেই জন্যে ওনার নাম পরিষ্কারভাবে বলতে পারছে না এবং সম্পূর্ণটাই আমাদের যে মেডিকেল এক্সপার্ট আছে তাদের পরীক্ষার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। মাদক পাচারের চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার বাবা ছেলে। শুক্রবার কোচবিহার 1 নম্বর ব্লকের পুঁটিমারি ফুলেশ্বরী থেকে স্কুটার নিয়ে শিলিগুড়ি যাওয়ার পথে তাদের আটক করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি জিতেশ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি স্কুটার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে নিশিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন মাথাভাঙ্গা কোচবিহার 16 রাজ্য সড়কে সন্দেহভাজন স্কুটারটিকে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। স্কুটারের বিভিন্ন অংশ থেকে 120টি কালো ক্যারি ব্যাগের ভেতর থেকে মোট 13 কেজি 425 গ্রাম গাঁজা উদ্ধার হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন রামপ্রসাদ সরকার এবং তার ছেলে বুধু সরকার। মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সোমরেন হালদার জানান, মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। মোটরটা হাওয়া মেরে দাও, হাওয়া মেরে সেটিং করো। লগাই